السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে অন্তর অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসা অন্তরে ধারণ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারিগ করে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে মুক্ত রেখে কাশেম আলী মুন্সি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার কিছু কথা বলার কিংবা শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই আমার সেরে তাজ, আমার মাথার মুকুট। আমার আব্বাজান হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন, আমার সম্মানিত উস্তাদ যার দোয়া পরামর্শ ও স্নেহের বদৌলতে আজকে দুই একটি কথা আপনাদের সামনে বলার সুযোগ পাচ্ছি, হযরত মাওলানা মোশাররফ হোসেন সাহেব, বা যাকে আমরা বাংলা বাজার মাদ্রাসায় ওলামা বাজার হুজুর নামে চিহ্নিত করি, চিনে থাকি। হুজুর উপস্থিত রয়েছেন। শ্রদ্ধাভাজন অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমার পাশেই, আমার বাম পাশে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সুনামধন্য আলেম, বরেণ্য আলেমদ্বীন হযরত মাওলানা ফরিদ হুজুর হাফিজাহুল্লাহ। আমার ডানে উপস্থিত রয়েছেন আমাদের কাশেম আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ খতিব হযরত মাওলানা আবুল হাসান সাহেব। এছাড়াও যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই আমার শ্রদ্ধেয় সেরে তাজ, মাথার মুকুট। এতজন শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সামনে কথা বলা অনেকটা দুষ্কর। এরপরও আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, একটা শরীয়ত দিয়েছেন, একটা ধর্মে দীক্ষিত হয়ে আমরা দুনিয়াতে পরিচালিত হচ্ছি, চলতেছি। কথা ঠিক কিনা? যে ধর্মের নাম, যে শরীয়তের নাম হচ্ছে ইসলাম। ইসলাম
একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা মায়েদা ৩ নম্বর আয়াত ৬ পারার ৬ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে, তোমাদের এই শরীয়তকে, ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াত ২ পারার ১১ নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা সে আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। যে আয়াত নিয়ে আমাদের যোগ্য আলেম, আমাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল হাসান সাহেব এশারের পূর্ব মুহূর্তে সবিস্তারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম এবং অন্য ধর্মের সাথে মৌলিক একটা পার্থক্য এই জায়গায়, অন্য ধর্ম নিছক কিছু রুসম রেওয়াজের নাম। মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে কিংবা তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে টুকটাক কিছু তাদের ধর্মীয় রীতিনীতি পালন করব, এটাই কেমন জানি ধর্ম হয়ে গিয়েছে। আর ইসলাম এমন না। মিনাল মাহদি ইলাল লাহাদ, মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য। ইসলামকে যদি শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ মনে করা হয়, ইসলামকে যদি শুধুমাত্র গুটি কয়েক দুই একটি ইবাদতের মধ্যে সীমাবদ্ধ মনে করা হয়, কোরআনের অসংখ্য অগণিত আয়াতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মাদানী জিন্দেগিকে, সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগিকে, খোলাফায়ে রাশিদিনের গোটা জিন্দেগিকে অস্বীকার করার নামান্তর ইসলামকে যে শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করতে চাইবে, সে কেমন জানি কুফরি করলো, সে কেমন জানি খারিজুন আনিল মিল্লাহ, সে শরীয়ত থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম অর্থনীতির মধ্যে রয়েছে, কথা ঠিক কিনা? অর্থনীতির বিষয়টাকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দুই একটি কথা বলার চেষ্টা করব। ইসলামের দৃষ্টিভঙ্গির আলোকে অর্থনীতিটা কেমন হবে, অর্থনীতির ব্যাপারে ইসলাম কি বলে, এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টাকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, সুতরাং অর্থনীতির মধ্যেও ইসলাম থাকবে। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম দুই দিকে মানুষকে লক্ষ্য রাখতে বলে। আমার আলোচনাটা যদি মনোযোগ সহকারে শুনেন, আশা করি একটা উপকৃত বিষয় আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। ইসলাম অর্থনীতির ক্ষেত্রে দুই দিকে ফলো করে। একটা হচ্ছে কিভাবে আমি টাকা কামাই করব, দ্বিতীয় হচ্ছে কিভাবে আমি টাকা খরচ করব। ডিমান্ড এন্ড সাপ্লাই, কিভাবে আমি অনুসন্ধান করব, কিভাবে আমি সরবরাহ করব, কিভাবে আমি টাকাটার মালিক হব, কিভাবে আমি টাকাটাকে আবার অন্যত্র খরচ করব, কিভাবে আমি আয় করব, কিভাবে আমি ব্যয় করব। ইসলাম উভয় দিকটাকেই খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেন। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দিতে হবে, তারপরে তাকে সামনে বাড়তে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন মানুষ, লা তাজুলু কদাম ইবনি আদম, কোন মানুষ তার পাকেও নাড়াতে পারবে না। ওই 5টা প্রশ্নের মধ্যেই 3টা প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে, 2টা প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে, বাকি 3টার ব্যাপারে আমি আজকে আলোচনা করব না। 2টা প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে। অর্থনীতির আমি যে 2টা দিক বলেছি, কোন পথে আমি ব্যয় করলাম, কোন পথে আমি আয় করলাম, ঠিক কিয়ামতের ময়দানে 2টা প্রশ্ন থাকবে এমনই, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কিয়ামতের ময়দানে যে 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 2টা প্রশ্ন হচ্ছে মালিহি, তার ধন সম্পদ নিয়ে প্রশ্ন করা হবে, মিন আইনা ইকতাসাবাহু, কোন পথে কিভাবে সে এই সম্পদকে অর্জন করেছে। 2 নম্বর অর্থনীতি সম্বন্ধে প্রশ্ন হবে, ওয়াফিমা আনফাকাহু,
কোন পথে তার এই উপার্জিত টাকা সে খরচ করেছে। সুবহানাল্লাহ। দুইটা দিক নিয়ে প্রশ্ন হবে, খরচ করা কোন পথে হয়েছে, আয় করা কোন পথে হয়েছে, আমি কিভাবে আয় করলাম, কিভাবে ব্যয় করলাম। এজন্য উভয় দিকটাকে আমাদের সামনে রেখেই এই অর্থনীতি, এই টাকা পয়সা, এই লেনদেন আমাদের চালিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে কিভাবে আমি আয় করব, আয় না করলে ব্যয় কিভাবে করব। আয়ের ক্ষেত্রেও ইসলাম মোটা দাগে দুইটা বিষয়কে সামনে রাখতে বলছেন। কয়টা? সবাই তো মুরব্বী মানুষ, তারপরে যারা যুবক রয়েছেন তাদের প্রতি আবদার থাকবে, একটু আওয়াজ করব। ইসলাম টাকা উপার্জনের ক্ষেত্রেও দুইটা বিষয়কে সামনে রাখতে বলছেন। কয়টা? দুইটা। এই দুইটা বিষয়কে সামনে রাখলে আমি যেভাবে টাকা ইনকাম করি না কেন আমার কোনো সমস্যা হবে না। যেই পথে আমি টাকা ইনকাম করি না কেন আমার কোনো সমস্যা হবে না। নম্বর এক, হারাম পথে চলবে না, হালাল পথে হতে হবে। নম্বর দুই, এই টাকা উপার্জন করতে গিয়ে নামাজ রোজার মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি হতে পারবে না। আবার বলছি, টাকা ইনকাম করতে গিয়ে ইসলাম দুইটা জিনিসকে ফলো করতে বলেছেন। এক নম্বর, টাকা ইনকাম করতে গিয়ে কোনো অবস্থাতেই হালাল যে গণ্ডি রয়েছে, হালালের যে সীমানা রয়েছে, হালালের যে পরিধি রয়েছে, এই সীমানা, এই গণ্ডি, এই পরিধিকে অতিক্রম করা যাবে না, এটাকেই ফলো করতে হবে। দুই নম্বর ফলো করতে হবে, এই টাকা ইনকাম করতে গিয়ে নামাজ বাদ দেওয়া যাবে না, টাকা ইনকামের দোহাই দিয়ে রোজা ছাড়া যাবে না, টাকা ইনকামের দোহাই দিয়ে যাকাত ফরজ হলে যাকাত আদায় না করে নিজের মন চাই জিন্দেগি পালন করা যাবে না, টাকা ইনকাম করতে গিয়ে দুনিয়াবি অন্য কোনো ঝামেলা সৃষ্টি করা যাবে না। এক কথায় ইবাদতের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি হতে পারবে না। এই দুইটা জিনিস আমি যদি সামনে রাখতে পারি, আমি যেই পথে টাকা ইনকাম করি না কেন ওইটা আমার তো জায়েজই, বরং আমার জন্য এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিষয়গুলো কালামে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত, ২০ পারার ১৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কি বলেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা যে উপার্জন করেছো, যে টাকা পয়সার মালিক হয়েছো, এগুলো দ্বারা তোমরা পরকাল কামনা করো। তবে হ্যাঁ, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকেও ভুলে যেও না। দুনিয়াও লাগবে, দুনিয়াও কামাই করতে হবে, দুনিয়া বলা যাবে না। এজন্য দুনিয়াকে ভুলে আপনি পরকাল উপার্জন করবেন সম্ভব না। আপনি নামাজ পড়বেন, আপনার শক্তি লাগবে কি লাগবে না? শক্তি কই পাবেন যদি আপনি না খান? খাবার কই পাবেন যদি আপনি ইনকাম না করেন? অপরের কাজে সাওয়ার হয়ে কয়দিন খাবেন? বাপ আপনাকে কয়দিন খাওয়াবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিসটা আসছে 12060 নম্বর হাদিস, 12030 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। অন্যান্য ফরজ ইবাদত থেকে ফারিগ হওয়ার পরে, অন্যান্য ইবাদত বন্দেগী করার পরে, নামাজ রোজা ঠিকঠাক মতো আদায় করার পরে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন, হালাল রিজিক অন্বেষণ করা, এটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। এটাও একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল মুজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিসটা আসছে 8610 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, হালাল রিজিক অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক কামাই করা এটা আমার উপর ওয়াজিব, আমার উপর আবশ্যক। নামাজ পড়া আমার উপর যেমন আবশ্যক, হালাল রিজিক কামাই করাটাও আবশ্যক। নামাজ পড়লে আমি যেমন সওয়াব পাই, আমি যদি হালাল রিজিক কামাই করি এবং রিজিক কামাই করতে গিয়ে কোনো ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না হয়, আমার এই রিজিক কামাইটাও নামাজের মতো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা আসছে, সুনান ইবনে মাজাহ 1924 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব খুদু মা হাল্লা ওয়া দাউ মা হারুম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে মূলনীতি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণ করো, খুদু মা হাল্লা, যেটা হালাল সেটা গ্রহণ করে নাও,
ওয়াদাউ মা হারুমা, যেটা হারাম সেটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। হালাল রিজিক কামাই করা এটা ফরজ, এটা ইবাদত। তবে শর্ত হারামের মধ্যে ঢুকতে পারবো না। দ্বিতীয় শর্ত যেটা, এই হালাল রিজিক কামাই করতে গিয়ে নামাজ রোজার মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি হতে পারবে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বিষয়টাও বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে আসছে, 28 পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তুমি নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, যখন তোমার নামাজ আদায় হয়ে যাবে, যখন নামাজ তোমার শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, এবার তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। এখন তুমি মসজিদে বসে থাকবা না, না আমি আল্লাহ এই আদেশ দিচ্ছি না। এখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তুমি তোমার রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক তুমি তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তো নামাজ পড়ার পরে রিজিক, নামাজ ত্যাগ করে রিজিক না, নামাজ বাদ দিয়ে রিজিক না, নামাজ পড়া শেষ এবার রিজিক অন্বেষণ করো। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা নূরের 37 এবং 38 নম্বর আয়াত, 18 পারা 14 নম্বর পৃষ্ঠায় কি বলেন? রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ব্যবসা করতে গিয়ে, যারা ক্রয় বিক্রয় করতে গিয়ে, দুনিয়াতে টাকা উপার্জন করতে গিয়ে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখে, নামাজ কায়েমকে বাদ দেয় না, নামাজকে বাদ দেয় না, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত আদায় করাকে বাদ দেয় না, কিয়ামতের ভয় সবসময় অন্তরের মধ্যে জাগ্রত রাখে। আল্লাহ তাআলা বলেন এই গুণে গুণান্বিত হয়ে যারা দুনিয়া কামাই করবে, দুনিয়া উপার্জন তো করছে আপন অবস্থায়, কিন্তু দুনিয়া উপার্জন করতে গিয়ে নামাজকে বাদ দেয় নাই, রোজাকে বাদ দেয় নাই, শরীয়তকে বাদ দেয় নাই, যাকাতকে বাদ দেয় নাই, আল্লাহর ভয় অন্তর থেকে সে দূর করে নাই। আল্লাহ বলেন লিয়াজিজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। সে যে রিজিকের পিছনে ছুটছে তাকে তো আমি সেই রিজিক দিবই, আমার পক্ষ থেকেও আমি আরো অগ্রিম তাকে কিছু বোনাস দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস খেয়াল রাখবে, জাস্ট দুইটা। হালাল পরিহার করে হারামে যাব না, উপার্জন করতে গিয়ে নামাজ রোজা বাদ দিব না। এই দুইটাকে ঠিক রেখে আপনি যে কোনো পেশায় নিয়োজিত হন কোনো সমস্যা নেই। সবাইকে ব্যবসা করতে হবে সেটাও জরুরি না, সবাইকে চাকরি করতে হবে সেটাও জরুরি না, সবাইকে রিক্সা চালাতে হবে সেটাও জরুরি না, সবাইকে প্রবাসে যেতে হবে সেটাও জরুরি না। যে যেভাবে পারবে দুইটা মূলনীতিকে সামনে রেখে আপনি অগ্রসর হন। সবার কাজ এক হবে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন সূরা লাইলের 4 নম্বর আয়াত 30 পারা 16 নম্বর পৃষ্ঠায়, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের কাজকর্ম ভিন্ন ধরনের হবে, সবার কাজ এক রঙের হবে না। আল্লাহ তাআলা বলেন যে যেভাবে কাজ করো, ব্যবসা করবা তাও বরকতময়, চাকরি করবা তাও বরকতময়, শ্রম দিবা তাও বরকতময়। সুবহানাল্লাহ। বরং আল্লাহ তাআলা হালাল রিজিক যেভাবে অন্বেষণ করেন, আল্লাহ আপনাকে উৎসাহ দিচ্ছেন, আপনাকে বিভিন্ন ভাবে ওই কাজ করার প্রতি আল্লাহ আরো সাহস যোগাবেন। আপনি ব্যবসা করবেন, আল্লাহ বলেন হালাল রিজিক করো, নামাজ ঠিক রাখো, সততা ঠিক রাখো, আমানতদারিতা ঠিক রাখো। তুমি যদি সততার সাথে আমানতদারিতার সাথে ব্যবসা করতে পারো তো তোমার হাসর নাসর আমি আল্লাহ নবীদের সাথে করে দিব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, তিরমিজি শরীফে 2019 নম্বর হাদিস বা 1029 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ। যারা আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে, তারা নেককার ব্যক্তিদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করবেন না, হাতের কামাই করবেন, আল্লাহ বলেন সেটাও উত্তম, সেটাও খারাপ কিছু না। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটা আসছে, মুস্তাদরাকে হাকিম নামে যে কিতাবটি আমরা সম্বোধন করে থাকি, মুস্তাদরাকে হাকিমের 2107 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, "কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতয়াব?"
কোন উপার্জন সবচাইতে উত্তম, সবচাইতে পুত পবিত্র? আল্লাহর হাবিব তখন বলেন, আমালুর রাজুল বিয়াদিহি ওয়া কুল্লু বাই'আন মাবরুর। দুইটা শ্রম তুমি যদি দিতে পারো, দুই ক্ষেত্র তুমি যদি উপার্জন, তোমার উপার্জনের মূল ক্ষেত্র বানাতে পারো, এটা হচ্ছে সবচাইতে উত্তম। একটা হচ্ছে আমালুর রাজুল বিয়াদিহি, তুমি তোমার হাতের কামাই করবা, শ্রম দিবা, চাকরি করবা, তুমি তোমার হাত দ্বারা ইনকাম করবা, অন্যের কাছে ভিক্ষা চাইবা না, অন্যের পকেটের দিকে তাকাই থাকবা না, বাপমার দিকে তাকাই থাকবা না, বড় ভাইয়ের দিকে তাকাই থাকবা না। আমালুর রাজুল বিয়াদিহি, যে হাত নিজেই কামাই করতে পারে, ওই কামাই, ওই হাতের কামাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পুত পবিত্র। সুবহানাল্লাহ। আপনি হালাল ইনকাম যেভাবে ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। বরং কেউ যদি হালাল ইনকামের মাধ্যমে লক্ষ কোটি টাকার মালিকও হয় এবং পরবর্তীতে তার ইবাদত বন্দেগী সব ঠিক থাকে, এই লক্ষ কোটি টাকা তার জন্য নেয়ামত। সুবহানাল্লাহ। তার জন্য এটা আযাব হবে না, এটা তার জন্য নেয়ামত হবে। আজকে আমার কাছে টাকা নাই, আমি হজ করতে পারছি না। আজকে আমার কাছে টাকা নাই, আমি যাকাতের মাধ্যমে আরেকজন মানুষের উপকার করতে পারছি না, আরেকজন মুসলমান ভাইকে সহযোগিতা করতে পারছি না। আজকে আমার কাছে টাকা নাই বিধায় আমি কোরবানি করে পাশের জনকে, পাশের প্রতিবেশীকে গোশত 1 কেজি দিতে পারছি না। যেই ব্যক্তির টাকা রয়েছে, যে ভাইয়ের টাকা রয়েছে, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন। এই টাকাকে পুঁজি করে সে হজ করতে পারছে, এই টাকাকে পুঁজি করে সে ওমরা করতে পারছে, এই টাকাকে পুঁজি করে আরেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারছে, এই টাকাকে পুঁজি করে আরেক অসহায় মানুষকে 1 কেজি গোশতের মাধ্যমে সে বিভিন্ন সহযোগিতা করতে পারছে। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ। দোষণীয় না, বরং প্রশংসনীয়। একটা হাদিস আসছে খুব সুন্দর, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, চমৎকার একটা হাদিস। মুসলিম শরীফের 1234 নম্বর হাদিস, একটু মনোযোগ সহকারে শুনেন। একবার ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গরিব মুহাজিররা, মুহাজিররা তো গরিবই ছিল, অনেক মুহাজির ছিল, কোটি টাকার মালিক ছিল। মক্কার মধ্যে তার স্থাবর সম্পত্তির কোনো কমতি ছিল না, মক্কার মধ্যে তার খেজুর বাগানের কিংবা অন্যান্য কোনো আসবাবপত্রের কমতি ছিল না। কিন্তু ইসলামের নির্দেশ, রাসূলের নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সকল সাহাবী একটু শব্দ করে নাই, আল্লাহর হাবিব বলেছেন আমাকে চলে যেতেই হবে। সবাই চলে গেল, আবু বকর গেল, ওমর গেল, ওসমান গেল, আলী গেল, সবাই চলে গেল। মক্কার মধ্যে কোটি টাকার সম্পত্তি, কিন্তু মদিনায় আসছে নিঃস্ব হয়ে গেছে, কোনো সম্পত্তি তাদের কাছে। মুহাজিররা আসলো আল্লাহর হাবিবের কাছে, ইন্না ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুর ইলা দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, তারা তো জান্নাত কামাই করে ফেলতেছে। সুবহানাল্লাহ। তারা তো অনেক নেকি অর্জন করে ফেলতেছে, আমরা কি করব? আল্লাহর হাবিব বললেন, ওয়ামা যাকা, তোমরা কি বুঝাতে চাচ্ছ? আমাকে স্পষ্ট ভাষায় বলো, কি বুঝাতে চাচ্ছ তোমরা? তখন এই মুহাজির গরিব সাহাবীরা বলল, ইউসাল্লুন কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুন কামা নাসুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা জিনিস দেখেন, আমরা নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়তেছে, আমরা রোজা রাখতেছি, ধনী সাহাবীরাও রোজা রাখতেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া লা নাতাসাদ্দাকু ওয়া ইউতিকুন ওয়া লা নুতিকু। ইয়া রাসূলুল্লাহ, তারা সদকা করতেছে, তারা যাকাত দিচ্ছে, তারা এই যাকাতের মাধ্যমে, সদকার মাধ্যমে অনেক নেকি কামাই করে ফেলতেছে। ওয়া ইউতিকুন, তারা গোলাম আজাদ করার মাধ্যমে অনেক নেকি কামাই করে ফেলতেছে। ওয়া লা নুতিকু, আমাদের টাকাও নেই, গোলাম কেনার সামর্থ্যও নেই, আমরা কি এমন আমল করব? আমরা কিভাবে গোলাম আজাদ করব? তারা তো দান সদকা করতেছে, আমরা কিভাবে দান সদকা করব? আল্লাহর হাবিব তাদের দুঃখটা বুঝলেন। আল্লাহর হাবিব তখন তাদেরকে একটা আমল দিলেন, বলল, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম। আচ্ছা হে আমার গরিব মুহাজির সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, যে আমলটা করলে তারা দান সদকা করে, গোলাম আজাদ করে যেই পরিমাণ সওয়াব পাচ্ছে, আল্লাহ তাআলা এই আমলের উসিলায় তোমার আমল নামায়ও সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, কেন নয় হে আল্লাহর রাসূল, অবশ্যই বলে দেন।
আল্লাহু আকবার। তখন আল্লাহর হাবিব বললেন, একটা কাজ করো তোমরা, ইউকাব্বিরুন ওয়া ইউসাব্বিহুন ওয়া ইয়াহমাদুন দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা মাররাতান। একটা কাজ তোমরা করতে পারো, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াত দ্বারা বোঝা যায় আল্লাহু আকবার 34 বার বললেও বলা যায়, বরং ওটাই উত্তম। বাকি এই হাদিসের মধ্যে তিনটা 33 33 33 বারই আসছে। তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলো। ওই ধনী সাহাবীরা যাকাতের মাধ্যমে, গোলাম আযাদের মাধ্যমে যেই পরিমাণ নেকি অর্জন করেছে, এই সামান্য একটু আমল করার মাধ্যমেও আল্লাহ তাআলা তোমাদেরকে সেই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো খুশি, মহা খুশি, মাশাআল্লাহ করে তারা আমল শুরু করে দিল। কিন্তু আমলের কথা কি আর গোপন থাকে? আল্লাহু আকবার। ফারাজা ফুকারাউল মুহাজিরিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন যেতে না যেতেই গরিব ওই সাহাবীরা আবার আল্লাহর হাবিবের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামিআ ইখওয়ানুনা আহলুল আমওয়াল মা ফাআলনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আমল শুরু করেছিলাম, যে আমল আপনি আমাদেরকে বলে দিয়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা তো এই আমল শুরু করে দিয়েছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামিআ ইখওয়ানুনা আহলুল আমওয়াল, আমাদের ধনী ভাইরাও এই আমলটা শুরু করে দিয়েছে। বিমা ফাআলনা, যে আমল আপনি আমাদেরকে দিয়েছেন, তারা এই আমলের কথা শুনে গিয়েছে। ফাফআলু মিসলা যালিক, তারাও এই আমল শুরু করে দিয়েছে। এখন তো ফলাফল উল্টা হয়ে গেল। তারা এই আমলও করেন, আবার দান সদকাও করে। তারা এই আমলও করেন, আবার গোলাম আযাদও করে। কিন্তু আমরা তো শুধু আমল করতে পারছি, গোলাম আযাদ করতে পারছি না, দান সদকা করতে পারছি না। আমরা এখন কি করব? আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। হে আমার সাহাবী, কিচ্ছু করার নেই, এটা আল্লাহর বিশেষ দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। সুবহানাল্লাহ। যেই কথাটা আমি বুঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম টাকার মালিক হয়েছে, আল্লাহর হাবিব কি বলেছেন? যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর বিশেষ দান, ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করেন। এই জন্য আমরাও যদি টাকার মালিক হই, আমরাও যদি কোটি টাকারও মালিক হই, আমরা যদি মিলিয়নার বিলিয়নারও হয়ে যাই, শিল্পপতিও হয়ে যাই, এবং ওই টাকার আমার ইনকাম সোর্স যদি হালাল হয়, এবং এই টাকা ইনকাম করতে গিয়ে কোনো ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি না ঘটে, এবং পরবর্তীতে টাকা খরচ করার যে ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোকে যদি খরচ করে থাকি, আমার বিন্দু পরিমাণ গুনাহ হবে না, বরং এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি এই নিয়ামতকে যেভাবে আল্লাহ খরচ করার নির্দেশ দিয়েছেন সেভাবেই খরচ করছি। আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তবে যদি শুধু এই টাকার পিছনে ছুটি, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, শুধু টাকা টাকা, তবে এই টাকা আপনার জন্য অভিশাপ, এই টাকা আপনাকে জাহান্নামে নিবে। কোরআনের বিভিন্ন জায়গায় বিষয়গুলো আল্লাহ তাআলা ইরশাদ করেন। সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, 15 পারার 3 নম্বর পৃষ্ঠায়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া, এমন ভাবে দুনিয়া চায়, পরকালের কোনো ফিকির তার মধ্যে নাই, দুনিয়ার পিছনে এমন ভাবে ডুব দিয়েছে, নামাজের কোনো খবর নাই, শরীয়তের কোনো খবর নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, যে শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়। আল্লাহ বলেন, মা নাশাউ লিমান নুরিদ, আমি আল্লাহ যতটুকু চাইবো ততটুকু তাকে আমি দুনিয়া দান করব, কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরকালে তার জন্য কোন প্রকার নিয়ামত থাকবে না, বরং পরকালে আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। আমার আল্লাহ অন্যত্র ইরশাদ করেন সূরা নাজিআতের 37, 38, 39 নম্বর আয়াত, 30 পারার 3 এবং 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধান মানবে না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকেই প্রাধান্য দিবে, দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ রোজার কোনো খবর রাখবে না, দুনিয়া কামাই করতে গিয়ে শরীয়তের ধার ধারবে না, দুনিয়া কামাই করতে গিয়ে শরীয়তের হকগুলো আদায় করবে না।
আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য পরকালে জাহান্নামই হবে ঠিকানা, তার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াত, 12 পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়াকে শুধু ইচ্ছা করবে, ওয়াজিনাতাহা দুনিয়ার সৌন্দর্যের শুধু পিছনে ছুটবে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়া দুনিয়া দুনিয়ার সৌন্দর্য, পরকাল তার কাছে কোনো দামই রাখে না। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ বলেন তাকে দুনিয়া দেওয়ার ক্ষেত্রে আমি কৃপণতা করব না, যতটুকু সে চাইবে পারলে আমি তার থেকে আরো বেশি দিয়ে দিব। তবে ওই বান্দা সতর্ক হওয়া উচিত, ওই বান্দা সাবধান হওয়া উচিত। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আমি আল্লাহ সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, যারা দুনিয়া কামাই করতে গিয়ে পরকালের কোনো খোঁজ রাখবে না, দুনিয়া কামাই করতে গিয়ে নামাজের কোনো খবর রাখবে না, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তার জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু আমি রাখবো না। দুনিয়া কামাই করবেন তবে পরকালকে ভুলে গিয়ে নয়, কথা ঠিক কি না? মনে রাখতে হবে হালাল ইনকামের মধ্যেই থাকতে হবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু ইনকাম হারাম, আছে না নাই? কপালে দাগ পড়ে গেছে, নামের শুরুতে হয়তো হাজিও যোগ হয়ে গেছে, কিন্তু এখনো হারাম ইনকাম থেকে বের হতে পারি নাই। অথচ আপনার ইনকাম যদি হারাম হয়, আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না, আপনার দান কবুল হবে না, কিছুই কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মধ্যে এমন এক যুগ চলে আসবে, এমন এক সময় উপস্থিত হয়ে যাবে, এমন এক খারাপ সময় মানুষ সম্মুখীন হবে, লা ইউবালিল মারউ মিন আইনা আসাবাল মাল আমিনাল হালাল আম মিনাল হারাম, যখন মানুষ কোনো পরোয়া করবে না, মিন আইনা আসাবাল মাল, কোথা থেকে সে এই ধন সম্পদ পাচ্ছে, আমিনাল হারাম আম মিনাল হালাল, এই টাকা তার জন্য হালাল হবে নাকি হারাম হবে, এই টাকা তার জন্য জায়েজ হবে নাকি নাজায়েজ হবে, এই টাকা তার জন্য বৈধ হবে নাকি অবৈধ হবে, মানুষ কোনো পরোয়া করবে না, কোনো পেরেশানি কোনো চিন্তা তার মধ্যে থাকবে না। যেখানেই টাকা সেখানেই থাবা, যেখানেই সম্পদ সেখানেই সে মুখ থুবড়ে পড়ে যাবে। এমন বান্দা এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? টাকার পিছনে ছুটতে গিয়ে নামাজের কোনো খবর থাকে না, টাকার পিছনে ছুটতে গিয়ে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, টাকার পিছনে ছুটতে গিয়ে কোনো প্রকার শরীয়তের ধার ধারে না, যেখানেই টাকা সেখানেই তাকে পাওয়া যায়। সুদ ঘুষ এমন কোনো বিষয় নেই যার মধ্যে তার অংশীদারিত্ব নেই, কথা ঠিক কি না? এমন একটা জামানা আসবে, এটা আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা সময় এই উম্মতের উপর আসবে, আজকে সেই যুগ চলমান, মানুষ হালাল হারামের কোনো তোয়াক্কা করছে না, যেখানে টাকা পাচ্ছে সেখানে ছুটে যাচ্ছে। অথচ আপনার ইনকাম যদি হালাল না হয়, আপনার ইবাদতই কবুল হবে না, আপনার ইবাদতই কবুল হবে না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা তাজ্জিবুন লা ইয়াকবালু ইল্লা তাজ্জিবা, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ সকল প্রকার গুণাবলী তার মধ্যে সবকিছু তো বিদ্যমান রয়েছে, সকল প্রকার দোষ থেকে তিনি পবিত্র, আর ওয়ালা ইয়াকবালু ইল্লা তাজ্জিবান, দোষযুক্ত কোন ইবাদত, দোষযুক্ত খাবার খেয়ে যে ইবাদত, এগুলো আমার আল্লাহ কবুল করবেন না, এটা কবুল হবে না। আরে বরং ইবাদত কবুল হওয়া না হওয়া তো পরের কথা, যাদের ইনকাম হারাম তাদের ইবাদতের মধ্যে মজাও থাকে না, তাদের নামাজের মধ্যে একাগ্রতা থাকে না, ইবাদতের স্বাদ সে ভোগ করে না। বরং ইনকাম হারাম যাদের থাকবে তারা যেমন সুখ শান্তিতে থাকে, ইনকাম হারাম যাদের, কোটি টাকার মালিক কিন্তু রাত্রে ঘুম হয় না, ঘুমের ওষুধ ছাড়া তার ঘুম আসে না, তো লাভ কি এই টাকা দিয়ে? হারাম ইনকাম করলে আল্লাহ আপনাকে নেক কাজ করার একটা তৌফিক দান করবেন, এটা মনে রাখবেন।
হালাল ইনকাম করবেন, আল্লাহ আপনাকে একটা রাস্তা তৈরি করে দিবেন। আপনি যেন ইবাদত করতে পারেন এমন একটা মানসিকতা আপনার মধ্যে আল্লাহ তৈরি করে দিবেন। এটা আমার কথা না, এটাও কোরআন থেকে ইঙ্গিত পাওয়া যায়। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেন? 18 পারার 4 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক কাজ করো। হালাল খাওয়ার পরেই আল্লাহ তাআলা নেক কাজ করতে বলেছেন। এই আয়াতকে সামনে রেখে অনেক অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, হালাল খাবারের পরেই কেন নেক কাজ করতে বলেছেন? আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন যে হালাল খাওয়ার পরে আল্লাহ প্রদত্ত নেক কাজের তৌফিক সে লাভ করবে। আর তার ইনকাম যদি হারাম হয়, হয়তো বা মানুষ দেখানো, লোক দেখানো কিছু ইবাদত করবে, বাস্তবিক অর্থে সেগুলো ইবাদত হবে না। কবুল তো করে, প্রথমে আপনার ইবাদতের মতো ইবাদতের তৌফিকই হবে না। এজন্য হালাল ইনকাম করব, আল্লাহ ইবাদত কবুল করবেন। ইনকাম হারাম হবে, আপনার দোয়াও কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, এমন এক ব্যক্তি রয়েছে সে তার দুই হাতকে আসমানের দিকে তুলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রভু হে আমার প্রভু, কায়মান বাক্যে দোয়া করে। আল্লাহর হাবিব বলেন, ওয়া মাতআমু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া গুযিয়া বিহারামিন ফাআন্না ইউস্তাজাবু যালিক। আরে সে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে হে আমার প্রভু বলে দোয়া করছে, অথচ তার খাবার হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুযিয়া বিহারাম, সে যেই খাবার খেয়ে এই শরীর গঠন করেছে তার শরীরটা হারাম। ফাআন্না ইউস্তাজাবু যালিক, আল্লাহ কি এত ঠেকা পড়েছে? কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? তো হারাম খেলে দোয়াও কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আরেকটা হাদিস বলি, যারা হারাম মাল থেকে দান করে, আমাদের মধ্যে অনেকে আছে মনে করেন 1 লাখ টাকা হারাম ইনকাম করে সেখান থেকে 5,000 মসজিদে দিয়ে দেন, মনে করছে কালো টাকা সাদা হয়ে যাবে। কি মনে করে? কালো টাকা সাদা হয়ে যাবে। কালো টাকা সাদা দুনিয়াতে হতে পারে, আল্লাহর কাছে যেটা কালো কালোই থাকবে। 1 লাখ টাকা এক জায়গা থেকে চাঁদাবাজি করছে, 1 লাখ টাকা, পরে এতিমখানায় আনি 10,000 টাকা দিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। এতিমখানার হুজুর নারে তাকবীর আল্লাহু আকবার, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে স্লোগান দিচ্ছে, অমুক ভাইয়ের দান আল্লাহ কবুল করে নেন, এই করে নেন সেই করেন, মাশাআল্লাহ। সবাই তাকে বাহবা দিচ্ছে, সমাজ তাকে অনেক দানবীর বলছে। আল্লাহর হাবিব কি বলেন শুনবেন একটু? যারা হারাম টাকা থেকে দান করে, আল্লাহর হাবিব তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহু আকবার। কোথায় শরীয়ত, কোথায় আমরা, কোথায় শরীয়ত, কোথায় আমাদের সমাজ ব্যবস্থা? মারাসিল আবি দাউদের মধ্যে হাদিসটা আসছে 131 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইকতাসাবা মালাম মিন মা'সামিন, যে ব্যক্তি হারাম ইনকাম করবে, ফাওয়াসালাহু বিহি রাহিমাহু, এই হারাম ইনকাম দ্বারা আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করবে, নিজের ভাইকে, নিজের ভাতিজাকে, নিজের ভাতিজিকে, নিজের ভাগিনা ভাগ্নিকে, ফুফাতো চাচাতো খালাতো মামাতো ভাইদেরকে, ফাওয়াসালাহু বিহি রাহিমাহু, হারাম ইনকামের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করতে চাইবে, আও তাসাদদাকা বিহি, কিংবা হারাম ইনকামের মাধ্যমে অন্যত্র কোন সদকা করবে, দান করবে, আল্লাহর হাবিব বলেন আও আনফাকাহু ফি সাবিলিহি, কিংবা আল্লাহর রাস্তায় সে খরচ করবে, জিহাদের ময়দানে খরচ করবে, দাওয়াত ও তাবলীগের মধ্যে খরচ করবে, ইসলামী কোন সংগঠনের মধ্যে খরচ করবে, অথচ তার ইনকাম হারাম, তার এই টাকাগুলো হালাল ছিল না। হারাম টাকার মাধ্যমে সে আত্মীয়তার সম্পর্ককে সুদৃঢ় করলো, হারাম টাকার মাধ্যমে সে দুনিয়ার অন্য কোন জায়গায় সদকা করলো, হারাম টাকার মাধ্যমে সে আল্লাহর রাস্তায় খরচ করলো। আল্লাহর হাবিব বলেন, হাদিসটা শুনেন, ফাজুমিআ বিহি জামআ, আল্লাহ তাআলা তার এই হারাম টাকাগুলোকে, তার এই দানকে, আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করাকে যেই টাকা খরচ করেছে সবগুলোকে আল্লাহ তাআলা একসাথ করবেন, ফাজুমিআ বিহি জামআ, সবগুলো টাকাকে একসাথ করে, হুম্মা কুদিফা বিহি ফি জাহান্নাম, আল্লাহ ওই টাকাকে এবং তাকে একসাথ করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কি বুঝলেন? সমাজটা আপনাকে দানবীর বলে, সমাজটা আপনাকে অনেক বাহবা দিচ্ছে, হয়তোবা মাহফিল কর্তৃপক্ষ আপনার নামে লিল্লাহি তাকবীরের স্লোগান তুলেছে,
কিন্তু আল্লাহর হাবিব বলেন ফাজুমিআ যালিকা জামিআন ফাকুযিবা বিহি ফি জাহান্নাম, তার এই সকল টাকা এবং তাকে একসাথে করে অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যেও হাদিসটা আসছে, শব্দ একটু ভিন্ন। আল মুস্তাদরাক আলা সহিহাইনের 1440 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান জামাআ মালান হারামা মান জামাআ মালান হারামান ফাতাসাদদাকা বিহি লাম ইয়াকুন বিহি ইসমুন লাম ইয়াকুন বিহি ওয়ালা ইয়াকুনু আলাইহি ইসরুন। আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জামাআ মালান হারামা, যে ব্যক্তি হারাম টাকাকে একত্রিত করলো, ফাতাসাদদাকা বিহি, যে ব্যক্তি হারাম টাকাকে একসাথে করার পরে আল্লাহর রাস্তায় খরচ করলো, আল্লাহর হাবিব বলেন লাম ইয়াকুন আলাইহি যাখিরা, তার তো কোনো নেকি হবে না, ওয়া ইয়াকুনু আলাইহি ইসরুন, বরং আল্লাহ তাআলা এই দানের দ্বারাও তার আমলনামায় বিভিন্ন গুনাহ দিয়ে দিবেন। যে ব্যক্তি হারাম টাকাকে জমা করে আবার দান করে, দানের তো কোনো সওয়াব হবে না, উল্টা আরো কি হবে? জোরে বলেন না, কি হবে? এজন্য অনেকে বলবে দানই করবো না, দান করবো না এই নিয়ত করবো, নাকি হারাম ইনকাম করবো না, কোনটা নিয়ত করবো? আমরা তো উল্টা বুঝি সবসময়। মসজিদের হুজুর বয়ান করছে, আমরা কেমন মানুষ হয়ে গেলাম, যেই ঘরে কোরআন শরীফ সেই ঘরে আবার টিভি, কোরআনের কোনো সম্মান দিতে জানি না, এই করতে জানি না, সেই করতে জানি না, একই ঘরে টিভি এবং কোরআন কিভাবে রাখে। মাশাআল্লাহ, তার এই ওয়াজটা অন্তরে খুব আঘাত করছে। আসলেই তো কোরআন আর টিভি একসাথে রাখা ঠিক না। সে মাশাআল্লাহ করে আসরের সময় আসতে কোরআন শরীফটা নিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর আপনি তো বয়ান করছিলেন কোরআন আর টিভি একসাথে রাখা ঠিক না, তো আমার ঘরে তো টিভি আছে, এই জন্য কোরআনটা মসজিদে দিয়ে গেলাম। বুঝলেন কথা? আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মানে হারাম ইনকাম করে ওটা দান করলে গুনাহ হবে, এটা শোনার পরে অনেকে বলবে তাহলে আর দানই করুন না। আরে ভাই, আপনি নিয়ত করেন আর হারাম ইনকামই করবো না ইনশাআল্লাহ। যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন, আপনি যদি হারাম ইনকাম পরিত্যাগ করেন, ওই আল্লাহ কি আপনাকে খাওয়াতে সক্ষম না? যদি বলেন সক্ষম কিনা, তাহলে কেন আমি হারামে যাব? কেন আমি হারাম দিয়ে শরীর গঠন করব? বলেন। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস আসছে, মুসনাদে বাজ্জারের 43 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাদিসটা আমাদের নুরানিতে পড়ানো হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারামিন। মানুষের যেই শরীর হারাম থেকে উৎপন্ন হয়েছে, হারাম খেয়ে যেই শরীর গঠন হয়েছে, আল্লাহর হাবিব বলেন সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই শরীরের গঠন, যেই শরীরের শক্তি, যেই শরীরের আকার আকৃতি, যেই শরীরের অবয়ব হারাম সম্পদ দ্বারা গ্রহণ হয়েছে, হারাম সম্পদকে গ্রহণ করে যেই শরীর গঠন হয়েছে, আল্লাহর হাবিব বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ওই শরীরের উপর আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিবেন। কেন আমি হারাম খাবো? আজকে আমরা অধিকাংশ মানুষ হারামে জড়িত। সুদ খায় না এমন লোকের সংখ্যা খুবই কম। কি ভাই, আমার এক মুসল্লি আছে, কৃষি ব্যাংকের মেঘনা শাখায় চাকরি করে। তো এটা তো হারাম ব্যাংক, সন্দেহ আছে নি কোনো? আলহামদুলিল্লাহ, সে হারাম থেকে বাঁচার জন্য চাকরি ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা এখনো আছে ভাই, এখনো আছে যাদের উসিলে আমরাও খেয়ে যেতেছি। হারাম শুনছে, চাকরি ছেড়ে দিছে। বহুত মানুষ আছে এরকম। হে বলে হুজুর কি বলবো, মাঝে মাঝে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালারাও আসি আমাদের সাথে ঝগড়া করে, ইন্টারেস্ট এত কম আসলো কা? বুঝছেন কথা? মাঝে মাঝে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালারা আসে এখন ঝগড়া করে, কি জন্য? ইন্টারেস্ট সুদ এত কম আসলো কা? আরো বেশি আসার কথা ছিল। কোথায় যাবেন? কোন দিকে যাবেন? সুদ এত মহামারী আকার ধারণ করেছে। মাশাআল্লাহ, প্রবাসে টাকা কামায়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সে প্রবাসে টাকা কামাচ্ছে, হালাল ইনকাম। সে সেখানে প্রচন্ড গরমের মধ্যে সে মরুভূমির উত্তাপ সহ্য করে, আরবের তাপ সহ্য করে হালাল ইনকাম করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে সে যখন দেশের মধ্যে টাকাগুলো পাঠায়, টাকাগুলো রাখবে কই? তো রাখ, তুই কোনো একটা জায়গায় রাখ, ব্যাংকে রাখ,
নিয়ত থাকে তার গডমিল, যে টাকা রাখুন ব্যাংকে, যে এই সুদ আসবে সেটাও খাম, আছে না নাই? তো আপনি এই 2, 3, 4, 5 লক্ষ হারাম টাকার মধ্যে কেন আপনি 10-20 হাজার টাকা হারাম মিশ্রণ করবেন? তাহলে কি আমরা টাকা কই রাখবো? বালিশের নিচে রাখবো? যে ডাকাত বের হয়েছে, আমাদের মহল্লা নাকি প্রতিনিয়ত চুরি হয়, এই মহল্লা নাকি চোর বাড়ি গেছে, কথা সত্য নেই? আল্লাহ তাআলা চোরদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। যাক, ওইদিকে আমি যাবো না। দেখেন, আপনি হেফাজতের নিয়তে ব্যাংকে টাকা রাখেন, এক্ষেত্রেও যে ব্যাংক তুলনামূলক ইসলামী সেটাকে অগ্রাধিকার দিবেন, এবং তারপরে যে লভ্যাংশ আসবে সেগুলো কোনো সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মূলধন আপনি রাখেন, লভ্যাংশগুলো রাখার দরকার নেই, কোন এতিমকে দিয়ে দেন, কোন গোরাবা ফান্ড যে মাদ্রাসা রয়েছে সেখানে দিয়ে দেন। গোরাবা ফান্ড কিন্তু মাদ্রাসা যেখানে নেই ওই মাদ্রাসাও দিয়েন না, ওই টাকাগুলো আবার মসজিদও দিয়েন না, ওইগুলোর হকদার একমাত্র গরিবরা। এজন্য গরিবদেরকে দিবেন, বা যেই মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে সেখানে দিয়ে দেন। হেফাজতের নিয়তে টাকা রাখেন, এই ক্ষেত্রেও যেটা তুলনামূলক ইসলামিক সেটাকে অগ্রাধিকার দিবেন, এবং এই ক্ষেত্রেও এসে লভ্যাংশগুলো খাবেন না, বরং এগুলো সদকা করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। কেন আপনি সুদ খাবেন? ইসলামের কোন বিধানের ব্যাপারে এত কঠিন আয়াত ও হাদিস আসে নাই, সুদের ব্যাপারে যত কঠিন আয়াত ও হাদিস আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা 275 থেকে একবারে 278, 79 নম্বর আয়াত পর্যন্ত কয়েকটা আয়াতের মধ্যে যারা সুদ খাবে তাদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ কি বলেন? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, যারা সুদের মধ্যে জড়িত হবে, আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আমাদের মাঝে মাঝে কিছু লোকদেরকে জিনে ধরে, দেখছেন? জিনে ধরলে তার মাথা ঠিক থাকেনি, পাগল মতো হয়ে যায় না? আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, যারা সুদ খাবে তাদেরকেও কিয়ামতের ময়দানে এমন পাগল পাগল ভাব নিয়ে উঠানো হবে, মানুষ দেখলে বুঝবে সারা সুদখোর। বুঝছেন না কথা? কি বলবে? আলহামদুলিল্লাহ, আমাদের যথেষ্ট শ্রোতার উপস্থিতির কারণে পিছনের অনেক ভাই দাঁড়িয়ে আছেন, সামনের কিছু খালি চেয়ার রয়েছে, আমরা একটু আল্লাহর জন্য আরেকজন ভাইকে বসার সুযোগ করে দিব এই নিয়তে। সামনের চেয়ারগুলো আমরা একটু ভরপুর করে ফেলি, আমরা একটু চেয়ারগুলো পূর্ণ করে ফেলি। সবাই সামনের যার চেয়ারগুলো খালি রয়েছে আমরা চলে আসি, একটু হিম্মত করি আল্লাহর জন্য একটু নাড়াচাড়া করি, আরেকজন ভাইকে আপন স্থানে বসার সুযোগ করে দিব এই জন্য। একটু সবাই চলে আসি, দ্রুত দ্রুত, আমরা আওয়াজ করবো না, সবাই শুধু কাজটা করবো, মুখে কোনো সাউন্ড হবে না। আল্লাহ তাআলা আমাদের বসাকে, আল্লাহ তাআলা আমাদের আশাকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। আল্লাহ কি বলেন? যারা সুদ খাবে পাগল, জিনে ধরলে যেমন মানুষ পাগল হয়ে যায়, কিয়ামতের ময়দানে তাকে এমন পাগল করে উঠানো হবে। এটা তো মোটামুটি স্বাভাবিক। এরপরে মারাত্মক কথা বলছেন 77 নম্বর আয়াতে গিয়ে। আল্লাহ কি বলেন? ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি ফাইল্লাম তাফআলু, এত কথা বলার পরও, সুদের ভয়াবহতা নিয়ে এত আলোচনা করার পরও, ফাইল্লাম তাফআলু, সুদ থেকে ফিরে আসবে না, সুদের টাকাকে পরিহার করবে না। আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। কার সাথে যুদ্ধ? জোরে বলেন না, কার সাথে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সে যেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। এখন কাউকে যদি বলা হয় যে আল্লাহর সাথে যুদ্ধ করব, আসো, কেউ আসবেন? তো ব্যাংকে ছুটেন কেন? সুদ খাওয়ার জন্য? হেফাজতের নিয়ত হলো ভিন্ন কথা।
ইন্টারেস্টের লোভে সেখানে ছুটেন কেন? মাল্টিপারপাসে ছুটেন কেন? বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি, ওই সোসাইটি, সেই সোসাইটি, ওই ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্স, ছুটেন কেন এগুলোতে বলেন? ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাকে মরার আগে মারি ফেলবে, বুঝেন না কথা? লাইফ ইন্স্যুরেন্স যেগুলো আছে, মরে গেলে আপনি এত পাবেন, আপনার পরিবার এত পাবে, এসে মানে কেমন জানি তারা আপনার মৃত্যু কামনা করতেছে। জীবন বীমা যেগুলো আছে আর কি, যদি না মরি তাহলে তো ভাই হয় মানে মানে আপনার মৃত্যু কামনা করতেছে সেটা আপনার। আর আপনিও ভাইরে ভাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাদ দিয়ে আমি মারা গেলে আমার সন্তান একটা সেখান থেকে বিশাল অঙ্কের টাকা পাবে, এজন্য সেখানে দিচ্ছেন, টাকা দিচ্ছেন 1,20,000, পাবেন 1,40,000। কেন এত সুদের লোভ কেন? আপনার ছেলেকে যে আল্লাহ আপনার মাধ্যমে খাওয়াচ্ছেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলেকে সে আল্লাহ খাওয়াতে পারে কি পারে না? কেন আবার জীবন বীমা করছেন বলেন? সুদের নিয়তে এগুলো কেউ করবেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস। হাদিসটা শুনেন কত মারাত্মক, কত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল, জেনে বুঝে 1 টাকা সুদ খাওয়া। কত? 1 টাকা, 1 টাকা। আসাদু মিন 36 জামিয়াতান, 36 বার জিনা করার চেয়েও, 36 বার জিনা করার চেয়েও মারাত্মক। আপনার সমাজে একজন ধর্ষককে যদি আপনারা ধরতে পারেন, তার চামড়া রাখবেন? আপনার সমাজে যেমন একজন পুরুষ বারবার জিনা করে, একটা মহিলা বারবার জিনা করে, পতিতা, আরো খারাপ ভাষা বলা দরকার, মুরব্বীদের সামনে বলতে পারছি না, সে এমন, তাকে কি আপনারা শ্রদ্ধা করবেন? তাকে কি আপনারা সমাজ থেকে বয়কট করবেন না? তো সুদখোরকে দেখলে কেন সালাম দেন? সে তো 36 বার জিনা করার চেয়েও বেশি অপরাধী। দেখছেন কারবার? আমার কথা না, স্পষ্ট হাদিসের কথা। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আসছে, 22,007 নম্বর হাদিস। দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জামিয়াতান। 1 টাকা খাওয়া সুদের, 36 বার জিনা করার চেয়ে মারাত্মক। আর এই হাদিস কি আরো মারাত্মক হাদিস আসছে, সুনান ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রিবা 70 হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুল উম্মাহ। সুদের 70টার মতো স্তর রয়েছে, সুদের অপরাধের, সুদের গুনাহের। কয়টা স্তর? 70টা। আইসারুহা একবারে নিম্নমানের গুনাহ, আন ইয়ানকিহার রাজুল উম্মাহ, কোন ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করে। কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যে অপরাধ, সুদ খাওয়া সেই পরিমাণ অপরাধ। কি পাইলেন বলেন? কি এমন মজা পাইলেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, 3981 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের সাক্ষী হবে, যারা সুদের লেখালেখি করবে, সবার উপর আল্লাহর রাসূল লানত বর্ষণ করেন। আর যার উপর আল্লাহর রাসূল লানত দেন, তার সুখ এত সহজ? সুদকে পরিহার করবো ইনশাআল্লাহ, হালাল ইনকাম করব। আমাদের যারা ব্যবসায়ী আছেন, তারাও এই 2-1টা কারণে এই হালাল ইনকামকে হারাম করে ফেলে, ধোঁকাবাজি করে, দুধের ভিতরে পানি মিশ্রিত করে। এমন দুধ ব্যবসায়ী আছে না? এখন উল্টা, এখন দুধের ভিতরে পানি দেয় না, এখন আগে ভাগে পানি রাখে, পানিতে দুধ রাখে। বুঝছেন কথা? এখন কি রাখে? এখন পানির সাথে দুধ মিক্স করে, দুধের সাথে পানি মিক্স করে না, ধোঁকা দিচ্ছে। মুসলিম শরীফের হাদিস 184 নম্বর হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেশে আমার উম্মত না। আবার কিছু বিক্রেতা রয়েছে মিথ্যা কসম করে, করে কি করে না? আল্লাহর কসম আবার কিনেই পড়ছে 1000 টাকা। এখন মহিলা কাস্টমার চিন্তা করলে 1000 টাকা যেহেতু কিনে, তার আনুষঙ্গিক খরচ আছে, কয়দিন তাহলে 1100 টাকা দিই, খামাখা তার কিনা পড়ছে মাত্র 300 টাকা। কত? এমন ব্যবসায়ী আছে না? কেন আপনি একটা বরকতময় ব্যবসাকে, বরকতময় উপার্জনকে মিথ্যা কসম করে হারাম করবেন বলেন? কি দরকার? আপনি তাকে কিছু বলার দরকার নেই। আপনি 1000 টাকা ইনকাম করেন, আপনার কিনা পড়ছে মাত্র 200 টাকা, 2000 টাকা বিক্রি করেন, তাও জায়েজ। কেন বলতে যাবেন যে আমার খরচ পড়ছে 1000 টাকা, তাও তো হারাম করে ফেলবেন? আর মিথ্যা কসম করে, তা আল্লাহর কসম। ব্যবসায়ী অনেকে এখানে রয়েছেন,
একটা হাদিস বলি, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুসলিম শরীফের 194 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, বরং তাদের জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছিতকর শাস্তি রয়েছে। আবু যর গিফারি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব এই কথা একবার দুইবার না তিনবার বললেন। হযরত আবু যর গিফারি বললেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। যাদের ব্যাপারে এত ধমকি, যাদের ব্যাপারে এত শাস্তির কথা আসছে, ওই হতভাগারা কারা? একটু পরিচয় পেশ করেন। আল্লাহর হাবিব বলেন, আল মুসবিল আল মান্নান আল মুনাফিকু সিলাতুল বিল হালিফিল কাযিব। নম্বর 1, আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় এবং প্যান্ট পরিধান করে। লুঙ্গি এবং প্যান্ট কোথায় পরিধান করে? এই ব্যাপার যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় না, আমি এবার আলোচনা করব না, এটা আপনাদের বুঝ। নম্বর 2, আল মান্নান, যারা কাউকে অনুগ্রহ করে আবার খোটা দেয়। আছে না নাই? তোরে এত কিছু করলাম, সরাসরি তো বলেন, আরেকজনকে বলে হেতারে এত কিছু করলাম, আর হেতে আরে ক্ষতিটা করলো। আপনি করছেন আল্লাহর জন্য, আরেকজনকে বলার কেন? যারা দান করে খোটা দিবে। 3 নম্বর, আমি এটা আলোচনা করব না। 3 নম্বর যেটা, আল মুনাফিকু সিলাতুহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করবেন। এই একটা হালাল ইনকামকে কেন সাধারণ একটা বিষয়ের কারণে হারাম করবেন? অনেকে আছে পণ্যে কম, মাপে কম দেয়। আছে না নাই? গোস্ত এবার মরণ, মুরগির ক্ষেত্রে আমার এটা 2 নম্বরে বেশি হয়। কেউ রাগ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। শুধু মুরগিরা সব ক্ষেত্রে মাপে কম দিচ্ছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। সূরা মুতাফফিফিনের শুরুতে 1, 2, 3 নম্বর আয়াত, 30 পারা 7 নম্বর পৃষ্ঠাে আল্লাহ কি বলেন? যারা মাপে কম দেয় তাদের ধ্বংস হোক। যখন সে ওজন করে ঠিক মতো নেয়, কিন্তু কাস্টমারকে দেয় যখন, তখন সে মাপে কম দেয়। যারা এমন রয়েছে তাদের ধ্বংস অনিবার্য। তো একটা বরকতময় ব্যবসাকে মাপে কম দিয়ে, বরকতময় ব্যবসাকে মিথ্যা কসম করে, বরকতময় ব্যবসাকে একটু 19-20 করে ধোঁকা দিয়ে কেন আপনি নাজায়েজ করবেন? হারাম ইনকাম করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমি কথা বলছিলাম, উপার্জনের ক্ষেত্রে 2টা জিনিস। একটা হচ্ছে ইনকাম করা, হারাম হতে হবে। আরেকটা হচ্ছে আমার এই উপার্জনের ক্ষেত্রে কোন নামাজ রোজা বিঘ্নতা সৃষ্টি হতে পারবে না, ছাড়তে পারবো না। 2 নম্বর, অর্থের ক্ষেত্রে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, অর্থের আমি যখন মালিক হলাম, সেটা আমি যেখানে ইচ্ছা সেভাবে খরচ করবো না, বরং আল্লাহ প্রদত্ত নীতিমালাকে সামনে রেখে খরচ করব। এই 2টা আমাদের মানতে হবে। আমরা অনেকেই টাকা পাওয়ার পরে আর হক আদায় করি না, তাহলে এই টাকা আপনার জন্য গজব, রহমত হয় নাই। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করে সূরা মাআরিজের 24 নম্বর আয়াত, যাদের টাকা পয়সার মধ্যে আল্লাহ প্রদত্ত হক সে আদায় করে দিবে, তারাই নেককার, তারাই নেককার। টাকা পয়সা পাইছেন, আল্লাহ রাস্তা খরচ করেন। আবার আমরা এখন একটা ট্রেডিশন হয়ে গেছে, যেখানে সেখানে খরচ করি। যেখানে সেখানে খরচ করাও কিন্তু নেককার হওয়ার আলামত না। একজন গানের আয়োজন করতেছে, সেখানে খরচ করব নাকি সেখানে খরচ করা থেকে আমি বিরত থাকবো? এটাই হচ্ছে আমার ঈমানের পরিচয়। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, যে আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য আবার দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই তো পরিপূর্ণ মুমিন হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর জন্য ভালোবাসবো। আমরা আবু বকর সিদ্দিককে ভালোবাসি কার জন্য? আবার সেই আমরাই আবু জাহেলকে ঘৃণা করি কার জন্য? বাস স্পষ্ট কথা। আমরা ওলামায়ে কেরামকে ভালোবাসি কার জন্য? আবার বর্তমান যুগের কাফেরদেরকে, নেতানিয়াহু, ট্রাম্প, এই সেই যারা রয়েছে, মোদি, তাদেরকে আমরা ঘৃণা করি কার জন্য? স্পষ্ট কথা। আল্লাহর জন্য দান করব। মাহফিলে চেয়েছে, মসজিদের জন্য চেয়েছে, দ্বীনি কাজে চেয়েছে, এই দান করব কার জন্য? কিন্তু কনসার্ট করবে যুবকরা, ডিজে পার্টি হবে, নর্তকী এসে নাচানাচি করবে, সেখানে আপনার কাছে চাইছে, তখন ওই দান থেকে বিরত থাকবো কার জন্য?
এখন আমরা তো ওই মসজিদে 1 টাকা দিই আর ওইখানে দিই 100 টাকা, মসজিদে 100 টাকা দিই সেখানে দিই 1000 টাকা, আছে না নাই? এটা আপনি সমাজ আপনাকে দানশীল বলতে পারে, আপনি আসলে দানশীল না, কোরআনের ভাষায় আপনি শয়তানের ভাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানা শায়াতিন, সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত, 15 পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কান ওয়াল মিসকিন ওয়া মানাস সাবিল, তোমরা তোমাদের আত্মীয়দেরকে দান করো, মুসাফিরদেরকে দান করো, গরীবদেরকে দান করো। তো মনে রাখতে হবে দান করার ক্ষেত্রে অপচয় করা যাবে না, কারণ ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানা শায়াতিন, যারা মুবাজ্জির অপচয় করে তারা শয়তানের ভাই। এখন মুবাজ্জির কারা, শয়তানের ভাই কারা? সাআলতু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হযরত মুবাজ্জির তো শয়তানের ভাই, অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আল আদাবুল মুফরাদ খুলে দেখেন, ইমাম বুখারী কর্তৃক রচিত আল আদাবুল মুফরাদের 446 447 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ উভয়জন বলেছেন আল মুবাজ্জির কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফি গায়রি হাক্কিন, যারা অপাত্রে খরচ করে, যেখানে খরচ করা জায়েজ নাই সেখানে খরচ করে, তারাই অপচয়কারী, তারাই শয়তানের ভাই। তাহলে যে অনুষ্ঠানে খরচ করা জায়েজ নেই সেই অনুষ্ঠানে আপনি 10,000 টাকার বান্ডিল মারলেন, সমাজ আপনাকে দানশীল বললেও কোরআনের ভাষায় আপনি শয়তানের ভাই। মনে থাকবে তো কথাটা? এজন্য টাকা পয়সা আমরা যারা খরচ করব, আল্লাহ তাআলা মূলনীতি বলে দিয়েছেন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে পরবর্তী আয়াত একবার 74 নম্বর আয়াত পর্যন্ত, এই 12টা আয়াতের মধ্যে 19 পারার 4 এবং 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহর প্রকৃত বান্দা কারা তাদের পরিচয় দিয়েছেন। ওয়া ইবাদুর রহমান বলে আল্লাহর বান্দা এরা 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 এরা, তার মধ্যে একটা পরিচয় হচ্ছে কারা? والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে ওরা যারা দান করার ক্ষেত্রে কৃপণতাও করবে না, দান করার ক্ষেত্রে অপচয় করবে না, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করবে। যেখানে দান করা জায়েজ সেখানেই দান করবে, যেখানে দান করা জায়েজ নাই সেখানে দান থেকে বিরত থাকবে, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। তো সব জায়গায় দান করা দানশীলতা না, নাজায়েজ অনুষ্ঠানের জন্য দান করা দানশীলতা না, বরং শয়তানের ভাই হওয়ার আলামত। মনে থাকবে তো কথাটা? তাহলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা কি ছিল? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। অর্থনীতির মধ্যেও ইসলাম রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম দুইটা দিককে সামনে রাখে। আমি কিভাবে টাকা আয় করব, আমি কিভাবে টাকা ব্যয় করব। টাকা আয় করার ক্ষেত্রে দুইটা মৌলিক মূলনীতি আল্লাহ নির্ধারণ করেছেন। টাকা আয়ের ক্ষেত্রে হারাম পথে পা বাড়ানো যাবে না, টাকা আয়ের ক্ষেত্রে কোন ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবে না, আয় করার ক্ষেত্রে নামাজ রোজাকে বাদ দেওয়া যাবে না, ব্যয় করার ক্ষেত্রেও আল্লাহ দুইটাকে মূলনীতি সাব্যস্ত করেছেন। একটা হচ্ছে যেখানে দান করা জায়েজ, বৈধ, উত্তম, সওয়াবের কাজ সেখানে দান করতেই হবে, বিশেষ করে যেগুলো আবশ্যকীয়, আপনার উপর হজ ফরজ, হজ, যাকাত ফরজ, যাকাত, কোরবানি ফরজ, ওয়াজিব, কোরবানি, এগুলো আদায় করতে হবে। আর দ্বিতীয় যেটা খরচ সেটা খেয়াল করতে হবে, যেখানে খরচ করা জায়েজ নেই সেখানে খরচ করা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আজকের আলোচনার সারসংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি তার মধ্যে আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামকে সামনে রেখে আমাদের এই ব্যয়ের এই সিস্টেমটাকে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।